2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা ভূগোল বিষয়ে যদি এই ম্যাপ পয়েন্টিংগুলো করো তাহলে আমি নিশ্চিত বলছি যে তোমরা এইগুলোর মধ্যে কিন্তু কমন পাবেই। তো প্রথমেই পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। যারা নতুন অবশ্যই আমার ফেসবুক পেজ পাইন স্যার সোমনাথ পাইন পেজটি অবশ্যই তোমরা ফলো করে দিবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আবার নতুন নতুন ভিডিও আসবে। তো চলো প্রথমেই দেখি তাহলে ম্যাপ পয়েন্টিংয়ের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো তোমরা মন দিয়ে দেখো এবং পরীক্ষা ঠিক আগে এইগুলো একটু দেখে নাও। আমি নিশ্চিত তোমরা যদি এইগুলো দেখে যাও পুরো সাবজেক্টের যে অধ্যায় ভিত্তিক যে ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কি ভারতের ভূপ্রকৃতির মধ্যে দেখো যেগুলো আসতে পারে আর কি গডউইন অস্টিন বা K2, শিবালিক পর্বত, নীলগিরি পর্বত। এই গডউইন অস্টিন বা K2 টেস্ট পেপারের প্রতিটি পেজেই আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপর শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, চিল্কা হ্রদ খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট, পুলিকট হ্রদ, মানস সরোবর, পক প্রণালী খুব ইম্পর্ট্যান্ট, মান্নার উপসাগর, খাম্বাত উপসাগর, করমণ্ডল উপকূল, সাতপুরা পর্বত, করমণ্ডল উপকূল খুব ইম্পর্ট্যান্ট, প্রতিটি পেজে আছে টেস্ট পেপারের। আরাবল্লী পর্বত এটাও খুব ইম্পর্ট্যান্ট, বিন্ধ্য পর্বত, প্যাংগং হ্রদ, পুলিকট হ্রদ, কোঙ্কন উপকূল, কচ্ছের রান, খাম্বাত উপসাগর, গোদাবরী নদী, লুনি নদী। এছাড়া রয়েছে নর্মদা নদী, মহানদী, কৃষ্ণা নদী, কাশ্মীর উপত্যকা, লাদাখ মালভূমি, তাপ্তি নদী, কন্যাকুমারিকা অন্তরীপ। অর্থাৎ ভারতের ভূপ্রকৃতির মধ্যে তোমরা যদি এই প্রশ্নগুলো করো তাহলে আমি নিশ্চিত যে তোমরা এইগুলোর মধ্যে কমন পাবেই। নেক্সট হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখো ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, এটা পৃথিবীরও সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান। বৃষ্টিচ্ছা অঞ্চল ভারতে একটি শিলং। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত হচ্ছে করমণ্ডল উপকূল। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার ফলে হয় ভারতে পাঞ্জাব রাজ্যে। ভারতের শুষ্কতম অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা, সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য, মরু উদ্ভিদ, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এইগুলো তোমরা দেখবে, অবশ্যই লক্ষ্য করবে যে এইগুলো টেস্ট পেপারে প্রায় পেজে এসেছে এবং বিগত সালেও কিন্তু এগুলো পড়েছে। তোমরা একটু ভালো করে এগুলো তৈরি করো, আমি নিশ্চিত যে তোমরা এগুলো কমন পাবেই। এরপর দেখো ভারতের কৃষি। ভারতের কৃষির থেকে দেখো ভারতের একটি ধান, গম, কফি উৎপাদক অঞ্চল যে কোনো একটি আসতে পারে, একটি মিলেট উৎপাদক অঞ্চল, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, একটি চা উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। তো এই কৃষির মধ্যে এগুলো করবে। ভারতের শিল্প, জনসংখ্যা, পরিবহন এবং শহরের মধ্যে দেখো ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই, দক্ষিণ ভারতের কার্পাস বহন কেন্দ্র, পশ্চিম ভারতের একটি পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র, একটি রেল ইঞ্জিন নির্মাণ শিল্প, বিশাখাপত্তনম, হলদিয়া শিল্পাঞ্চল খুব ইম্পর্ট্যান্ট। ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, পূর্ব ভারতে একটি রেল ইঞ্জিন কারখানা, দক্ষিণ ভারতের ডেট্রয়েট, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, নভসেবা বন্দর, কান্ডালা বন্দর, হলদিয়া বন্দর খুব টেস্ট পেপারের প্রতি পেজে আছে। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই শহর যে কোনো একটা শহর আসতে পারে, একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা যদি পাইন স্যারের এই ম্যাপ পয়েন্টিংগুলো দেখো তো আমি নিশ্চিত যে এগুলোর মধ্যে আসবে। তোমরা আমার সাথে সাথে পরীক্ষা জন্য তৈরি হয় এইগুলো দেখো এবং ম্যাপে এগুলো প্রস্তুতি নাও। সবাইকে শুভেচ্ছা রইল অগ্রিম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। অল দ্য বেস্ট।